ঝালকাঠিতে শোকে স্তব্ধ শরীফ ওসমান হাদির গ্রামের বাড়ি। হাদি শূন্যতার বসত ভিটায় ভিড় করেছেন চেনা অচেনা বহু মানুষ। শেষবারের মতো দেখতে না পারার আক্ষেপ রয়ে গেছে গ্রামবাসীর। হত্যাকারীর সর্বোচ্চ বিচার দাবি করেছে তারা। আপনি যদি গুলিবিদ্ধ হন, তারপর যেন তার খুনিকে বিচারটা করা হয়, আর কিছুই আমার ভাই চাননি। কোনো সম্মান বা সম্মাননা দেশের কাছ থেকে চাননি। আমরা বলতে চাই আমাদের পরিবারের কাছ থেকে এই দেশের সার্বভৌম রক্ষার্থে আমাদেরকে যেন করে তুলতে পারি, সেই জন্য ওসমান ভাইয়ের যা যা করা প্রয়োজন সরকার সেই ব্যবস্থা যেন করে। শনিবার বাদ জোহর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিপুল সংখ্যক মানুষ। এ সময় তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বরিশালেও পালিত হয় রাষ্ট্রীয় শোক। সরকারি বেসরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা। হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনে নাটোরের উত্তরা গণভবন সহ সকল সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বগুড়ায়ও হাদির জন্য গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিএনপি, জামাত, এনসিপি, ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। জাতীয় নাগরিক পার্টির হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এছাড়া সাভার, কুমিল্লা ও নারায়ণগঞ্জেও হাদির গায়েবানা জানাজা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। নওশীন জান্নাত, বৈশাখী সংবাদ।